শেখ হাসিনা শোক জানিয়েছেন, এটা একটা ইতিবাচক বিষয়। আমরা জোট ছাড়াই বিএনপির সঙ্গে আছি। অসংখ্য মিথ্যা মামলা দিয়ে অসংখ্য আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে জর্জরিত করা হয়েছে। এইটা গণ অভ্যুত্থানের পরে আমরা আশা করিনি, এটা ওনারাও চাননি। বেগম জিয়া বলছে না প্রতিশোধ নেওয়া যাবে না, আমরা এটা ধারণ করি। উনি যেটা বলেছেন প্রতিশোধ নেওয়া যাবে না, আমিও ওইটাই ধারণ করি। আমরা শুরু থেকেই বলছি ভাই যে কারোর উপর প্রতিশোধ নেওয়া যাবে না, মিথ্যা মামলা দেওয়া যাবে না। অসংখ্য মিথ্যা মামলা দিয়ে অসংখ্য আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে জর্জরিত করা হয়েছে। এইটা গণ অভ্যুত্থানের পরে আমরা আশা করিনি, এটা ওনারাও চাননি। আমি কথা বলেছি, ওনারা বিভিন্ন জায়গা থেকে সহজ করে দিয়েছেন, এটা আওয়ামী লীগ ভালো করে জানে। এবং এই আওয়ামী লীগ গণ অভ্যুত্থানের পরে বলছে না 5 লক্ষ মানুষ মারা যাবে, 5টা মানুষ মরেনি, এটা কিসের জন্য মরেনি, এটা ওনার চিন্তা, ওই চিন্তা আমরাও লালন করি। বেগম জিয়া বলছে না প্রতিশোধ নেওয়া যাবে না, আমরা এটা ধারণ করি। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। শেখ হাসিনা শোক জানিয়েছেন, এটা একটা ইতিবাচক বিষয়। জন্ম মৃত্যু বিয়া এই বিষয়গুলোতে মানুষের রাগ ক্ষোভ এগুলো মিটে যায় এবং মানুষ কাছে আসে, জানাজা নামাজে একসঙ্গে দাঁড়ায়, পাশাপাশি আসে। এই বিষয়টাকে আমি নেগেটিভলি বলতে চাই না কিছু। আমরা জোট ছাড়াই বিএনপির সঙ্গে আছি, ঠিক আছে? আমরা একটু ছোটো দল তো, ওই জন্য হয়তো বা আসন টাসন বিভিন্ন বিষয়। রাজনীতি তো শুধু ফেব্রুয়ারি পর্যন্ত করব না ভাই, এরপরে রাজনীতি করব না তো তাহলে কি আমরা কি গায়েব হয়ে যাব নাকি? আল্লাহ ভরসা, দেখা যাক। ঢাকা 12 থেকে নির্বাচন করবো ইনশাআল্লাহ।